ওই শাশুড়ি, ওই চৌধুরী গিন্নি, ও যা জিনিস একখানা, ওর কানে গেলে আমাদের গোষ্ঠী শুদ্ধ পুলিশে দেবে খন। দাঁড়া সাত্তুকি, কেন রে, কি হলো আবার? আমার মনে হয় পুলিশকে ফোন করাটা একটা হঠকারিতা হয়ে যাবে। ঠিকই তো, মানে চুরি টুরি কিছু হলে পুলিশ ডাকা যায়, এইভাবে হুট করে। মানে তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না মা। একটা ঘটনা ঘটে গেছে, আমরা সকলেই বুঝতে পারছি সেটা চুরি ছাড়া আর কিচ্ছু নয়। এখন শুধু শুধু দেরি করলে তো ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাবে। হয়তো ঠাকুরের গয়নাগুলো আমরা কোনোদিন আর ফেরতই পাবো না মা। এক্স্যাক্টলি, পুলিশ চোরকে খুঁজে পাক কি না পাক, দ্যাটস নন অফ आवर কনসার্ন। অ্যাট লিস্ট ঠাকুরের গয়না খুঁজে পেলেই আমরা খুশি। হ্যাঁ, আর পুলিশ তো ক্রিমিনাল খুঁজে খুঁজে এক্সপার্ট। ওরা এখানে এলে হোপফুলি গয়নাটা পেয়ে যাবে। না ভাই, ফোন কর তো, তুই ফোন কর পুলিশকে ফোন কর। মা, মা আমাকে তুমি বাঁচাও মা, মা আমি তোমার পায়ে পড়ি, আমাকে বাঁচাও। আচ্ছা তুমি কেন এরকম করছো? তুমি তো কিছুই যাও না, কিছুই করোনি, তাহলে তোমার ভয়টা কিসের? কাঞ্জিলাল বাবু, আপনি কিছু মনে করবেন না। বুঝতেই তো পারছেন যে বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। আপনি আজ আসুন, আমরা পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, নমস্কার নমস্কার। তাই কোন ওঠো ওঠো ওঠো, আরে ওঠো 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 ওঠো, এসব করো না। তুমি কেন এসব করো বলো তো? বারবার পায়ে পড়া, ক্ষমা চাওয়া, দয়া যাওয়া, এগুলো কি করবে না এসব? ছোট মা, তাহলে তুমি বলো আমরা এখন কি করব? সাত্তুকি, আমার মনে হয় আমাদের সবাই মিলে এই বাড়িটা ভালো করে খুঁজে দেখা দরকার। দাদা, তোর কি মত? হ্যাঁ রে, আমারও মনে হচ্ছে গয়নাটা সামহাও কোথাও মিসপ্লেসড হয়েছে। জেঠুমনি, এতে মনে হওয়ার কি আছে বলো তো? দেখো, দুটো চাবি, একটা রাঙামার কাছে ছিল আর একটা বৌরানীর কাছে। এখানে নতুন করে আর কি দেখা? দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনকে দোষারোপ করিস না তো। তাতে চল খুঁজে দেখি। একজনকে দোষারোপ করা হচ্ছে বলছো কেন? একজনের ওপর ভরসা করে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব যদি কোনো এদিক ওদিক হয় তাহলে দোষটা তো তারই। তাছাড়া ছোট চিরকালই সকলের জন্য এক বিচার করে। তাই কনক যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি তো তাকে পেতেই হবে। ওরে বাস, আমার শাশুড়ি মা তো পুরো একটা অ্যাটম বম ফেলে দিলেন দেখছি। জিও বড় বৌদি, কেন শ্রী, আমি কি কিছু ভুল বলেছি? তুমি একদম ঠিক কথা বলেছো। ওয়েট 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 ওয়েট, কি 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 বলতে চাইছো তোমরা? তোমাদের মনে হয় বৌরানী জেনে বুঝে এরকম একটা... দাদা ভাই, তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, সবাইকে বুঝিয়ে বল, বল যেন এরকম ভুলভাল আলোচনা বন্ধ করে। ভুল তো একটা হচ্ছেই অভ্র। তার না হলে তোর বৌরানী কেন সবার কাছে ক্ষমা চাইছে? দলটা ভালোই ভারী হয়েছে, কিন্তু অপদার্থ অভ্রটাই শুধু উল্টো সুরে গাইছে। কাঁথাটাকে নিয়ে যে কি করি ভগবানই জানে। কেন, কি ব্যাপার, আমি কিচ্ছু জানতে চাই না। আমি এতটুকু জানি যে বৌরানী এরকম করেনি আর করতে পারেও না। রাঙামা, বাবা তোমরা প্লিজ কিছু বলো। আরে আমি তো তখন থেকে একই কথা বলছি। এই সাত্তুকি, নিখিল, যত একবার দেখি। চল চল। এত কথাই হয় না যদি ইন্দু ইন্দুর কথাটা বলে। অসহ্য,
এদের কয়েকজনের বৌরানি প্রীতি দেখলে গটা জ্বলে যায় আমার। কি হলো ইন্দু, তুমি চুপ করে আছো কেন? আমার মনে হয় মা ছোট বৌদির আর কিছু বলার নেই। সব থেকে তুই ফোনটা কর পুলিশে। ছোট মা, যত দেরি হবে তত ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমার মনে হয় আমরা পুলিশকে ফোন করি, তারপর ওরা যা করার করবে। ছোট বৌদি যখন চুপ করে আছে তার মানে ছোট বৌদির কোনো আমত নেই। তুই কেন ফোনটা করছিস না? ফোনটা কর। আরে আরে হাত ছুটে পড়ে যাচ্ছে, খেয়াল আছে তোমার? হ্যাঁ, আরে উপচে পড়ছে। আরে কি ভাবো সারাদিন বলো তো? হ্যাঁ, আমি কি বলছি শুনতে পাচ্ছ? শুনছি তো, ভাবছি আবার কি ভাবনা কি আর অমনি অমনি আসে নাকি গো? যা ভাবি তা যদি তুমি জানতে পুরুত মশাই, তাইলে কি আর রক্ষে ছিল? তোমার রান্না বান্না সব হয়ে গেছে তো? তাহলে ভাতটা এবার একটু নামিয়ে রাখো। এই তো হয়ে এলো বলে পুরুত মশাইকে এই সুযোগে একবার বলেই ফেলবো নাকি? যদি বুঝিয়ে সুজিয়ে একবার চৌধুরী বাড়িতে পড়তে পারি। তোমার আবার কি হলো? হবে আবার কি গো? আমি না হয় মা, আমার মন সারাক্ষণ কাঁদে, কিন্তু তুমি তুমি বাপ হয়ে অমন নির্মোহী হতে পারো? হ্যাঁ, ও তুমি এই জন্য কান্নাকাটি করছিলে শিখা? আমি পাষাণ নই শিখা। ভগবানের উপর আমার অগাধ বিশ্বাস। তিনি যা করবেন ভালোই করবেন, আর এই ভরসাতেই আমি ভালো থাকি। সে তুমি থাকতে পারো, আমি পারি না গো। মেয়েদের জন্য একবার মনটা কাঁদতে শুরু করলে আমি আর থাকতে পারি না। লজ্জা শরম সব ঘুচিয়ে মনটা ছুটে আমার চৌধুরী মেয়ে চেনে চলে যায়। চৌধুরী বাড়িতে সবাই ঠাকুরের জন্য তাকে সলিড গয়না বানিয়েছে। কত দাম হবে এগুলোর? এগুলোর দায়িত্ব নাকি দিয়েছে গাধা কনকটাকে। ওর কোনো ধারণা আছে এগুলোর কত দাম? এক একটা গয়না বেচলে ওর মতো একটা মেয়ের পুরো লাইফ তৈরি হয়ে যাবে। যাক, এগুলো তো এখন আমার হাতে। আচ্ছা, এগুলো দিয়ে যদি আমি একটা হীরের মুকুট বানাই,
অভ্রকে বলবো অ্যানিভার্সারিতে হীরের মুকুটটা সবার সামনে আমার মাথায় পরিয়ে দিতে। চৌধুরী পরিবারের রানী হব আমি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।